Welcome to my English class. Dear learners, hope you are well by the grace of Almighty. I am also well. Today I will discuss with English first paper. Topic name flowchart. So let's start. Dear learners, আজ আমি ইংরেজি প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস ফ্লোচার্ট লেখার নিয়মগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আর এই নিয়মগুলো মেনে ফ্লোচার্ট করতে পারলে ফ্লোচার্টের জন্য যে নির্ধারিত 10 নম্বর রয়েছে সেটা তোমাদের পক্ষে করা সম্ভব হবে। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমার সামনে রয়েছে একটি প্যাসেজ ইংরেজি প্রথম পত্রের ফোক মিউজিক। প্যাসেজ এর শিরোনাম ফোক মিউজিক। তোমরা জানো একটি প্যাসেজ থেকে নির্ধারিত একটি অংশ দেয়া থাকে, যে অংশ থেকে ফ্লোচার্ট এর জন্য একটি নির্ধারিত প্যাটার্ন ফলো করে ফ্লোচার্ট করতে হয়। তো ফ্লোচার্ট এর গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার আলোচনাটা শুনবে এবং ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করা সম্ভব হবে। ফ্লোচার্ট বিষয়টি কী? ফ্লোচার্ট এর নিয়ম শেখার আগে ফ্লোচার্ট বিষয়টি কী তা বুঝতে হবে। ফ্লোচার্ট হলো নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক বক্সের মধ্যে নির্দিষ্ট ধারা বা সিকোয়েন্স বজায় রেখে অ্যারো সাইন নির্দেশনাপূর্বক স্টেপ বাই স্টেপ উপস্থাপন করা। আমি আবার বলছি, নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক বক্সের মধ্যে নির্দিষ্ট ধারা বা সিকোয়েন্স বজায় রেখে অ্যারো সাইন নির্দেশনাপূর্বক স্টেপ বাই স্টেপ উপস্থাপনা হচ্ছে ফ্লোচার্ট। ডিয়ার লার্নার্স, তোমরা জানো গণিতে, ভূগোলে অথবা অন্য যে কোনো প্রযুক্তিগত বিষয়ে ফ্লোচার্টের ব্যাপক ব্যবহার রয়েছে। ইংরেজি ভাষাতে কেবল নির্দিষ্ট একটি বিষয়কে একাধিক বক্সের মধ্যে উপস্থাপন করতে হয়। ইংরেজি প্রথম পত্রে সাধারণত 5টি বক্স পূরণ করতে হয়। তোমরা কিভাবে এবং কোন বিষয়ের উপর বক্সগুলো পূরণ করবে তা প্রশ্নপত্রে দেয়া থাকে। একটি বিষয় মনে রাখবে, প্রথম বক্সটিতে যেভাবে নির্দেশনা দেয়া থাকবে ঠিক সেভাবেই 5টি বক্স পূরণ করতে হবে। সুতরাং ফ্লোচার্ট করার জন্য প্রথম তোমার যে করণীয়, প্রথমত তোমাকে যে নিয়মটি অনুসরণ করতে হবে সেটা হলো, একটি ক্লু দেয়া থাকবে বক্সে, ওই নির্দিষ্ট নিয়মটি দিয়ে বাকি যে বক্সগুলো পূরণ করতে হবে ওই নিয়ম অনুসরণ করেই বাকি বক্সগুলো পূরণ করতে হবে। আমি স্পেসিফিকভাবে ফ্লোচার্ট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো করণীয় তা আলোচনা করছি। প্রথমত, প্রথম বক্সটি নাউন দিয়ে শুরু হলে পরবর্তী 5টি বক্সও নাউন দিয়ে পূরণ করার চেষ্টা করবে। দ্বিতীয়ত যে নিয়মটি অনুসরণ করতে হবে সেটা হলো, প্রথম বক্সটি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হলে পরবর্তী 5টি বক্সও অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে পূরণ করতে হবে। এভাবে প্রথম বক্সটি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, জেরান্ডিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা অন্য যে কোনো স্ট্রাকচারাল প্যাটার্নে থাকলে ঠিক সেভাবেই 5টি বক্স পূরণ করতে হবে। একটি বিষয় উল্লেখ করতে চাই, বিষয়বস্তু সঠিক রেখে 2-1টি বক্স যে কোনো প্যাটার্নেও
তোমরা করতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি মডেল ফ্লোচার্ট, একটি যে প্যাসেজ ইংরেজি প্রথম পত্রের আমার সামনে রয়েছে, ফোক মিউজিক থেকে একটি ফ্লোচার্ট মডেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। folk song. Read the following text and make a flowchart showing the characteristics of Bangladeshi song. One is done for you. Dear learners, folk song প্যাসেজের এই অংশ থেকে 5টি বক্স দেয়া আছে এবং প্রশ্নপত্রে উল্লেখ করা আছে ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে আমি আগেই তোমাদেরকে যে নিয়মটি বলেছি, প্রথম বক্সের যে প্রথম নিয়মটি রয়েছে সে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আমাদেরকে বাকি 5টি বক্স ফিল আপ করতে হবে। প্রথম বক্সে রয়েছে ইনফ্লুয়েন্সড by the culture and the lifestyle of different tribes. এখানে প্রথম বক্সের যে অংশটুকু আছে তোমরা দেখতেই পাচ্ছ পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, সুতরাং বাকি 5টি বক্সও পাস্ট পার্টিসিপল দিয়ে পূরণ করতে হবে। সেক্ষেত্রে বাকি বক্সগুলো প্রশ্নের আলোকে, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে flowchart showing the characteristics of বাংলাদেশি ফোক সং, বাংলাদেশি ফোক সঙের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে বলা হয়েছে, তাই প্রথম যেই বক্সটি আছে সেখানে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, ফোক সং এর ক্যারেক্টারিস্টিক্স। বাকি 5টি বক্স আমরা পাস্ট পার্টিসিপল দিয়েই শুরু করব এবং এই ফ্লোচার্টের বাকি 5টি বক্স আমরা ফিল আপ করব। এভাবে রিফ্লেক্টেড দ্য ইন্টারেকশন অফ ডিফারেন্ট ট্রাইবস উইথ এথনিক বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল, সাং ফোক সং লাইক ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, ইন্ডিভিজুয়ালি। এভাবে পরের বক্সে সাং একটি পাস্ট পার্টিসিপাল ফর্ম, সাং ফোক সং একইভাবে এভাবে নাম্বার 6 পর্যন্ত আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহার করে প্যাসেজটি ফ্লোচার্টটি কমপ্লিট করেছি। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের আলোচনা থেকে ফ্লোচার্ট এর বিষয় তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও ফ্লোচার্ট নিয়ে কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। পরবর্তী ক্লাসে অন্য কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। স্টে সেফ, কিপ লার্নিং। গড ব্লেস ইউ।